কথায় বলা হয়, মানুষ যতই দুঃখে, কষ্টে বা দুর্ভাগ্যের মধ্যে ডুবে থাকুক, যদি সে ভোর রাত ৩টা থেকে ওইটার মধ্যে জেগে ওঠে, তবে তার জীবনে এক অদ্ভুত শুভ শক্তির প্রবাহ শুরু হয়। তার ইচ্ছেগুলো ধীরে ধীরে বাস্তব হতে থাকে। একদিন মা পার্বতী শিবজিকে বললেন, স্বামী, আমি লক্ষ্য করেছি মানুষ যত দুরবস্থার মধ্যেই থাকুক, যদি সে ব্রহ্ম মুহূর্তে উঠতে শুরু করে, তবে যেন তার জীবনে আলোর দরজা খুলে যায়। এ রহস্যের মূল কি? শিবজি স্নেহভরে বললেন, দেবী, তোমার প্রশ্ন বড়ই পবিত্র। আমি একটি কাহিনীর মাধ্যমে তোমায় বুঝিয়ে দেব। যে এই কাহিনীর গহীন অর্থ বুঝবে, সে কখনো এই পবিত্র সময়কে অবহেলা করবে না। অনেক বছরের কথা, কাশীতে দিনু নামে এক যুবক ছিল। তার মনটা এত ভালো, স্বভাব নম্র, কিন্তু একটি অভ্যাস তার জীবনকে আটকে রেখেছিল। সে সকালবেলায় উঠতেই পারত না। যতই ডাকাডাকি হতো, সকাল নয় আর আগে সে শয্যা ছাড়ত না। সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাস তার জীবনে অন্ধকার ছায়া নামিয়ে আনলো। মেজাজ খিটখিটে হয়ে গেল, মন বিষণ্ণ থাকত, নেতিবা চোখ শক্তি তার চারপাশ ঘিরে ধরল। এদিকে তার সব বন্ধুরা জীবনে সাফল্য পেতে লাগলো। কেউ চাকরি পেল, কেউ ব্যবসায় সাফল্য পেল। এ দৃশ্য দেখে দিনুর মন আরো ভেঙে পড়ল। সে ঈশ্বরকে দোষ দিতে লাগলো, আমার ভাগ্যই খুবই খারাপ। কিন্তু তার বাবা জানতেন, দোষ ভাগ্যের নয়, অভ্যাসের। একদিন তিনি এক তপস্বী সাধুর কথা শুনলেন। দিনুকে নিয়ে তার কাছে গেলেন। সাধু বলল, আগামীকাল ভোরে এসো, আমি তোমার পথ দেখাবো। বাবা দিনুকে বললেন, ও বাবা, যদি সময় মতো পৌঁছাতে পারো, সাধু তোমাকে সাফল্যের পথ দেখাবেন। দিনু উত্তেজিত হয়ে বলল, আমি আজ রাত জেগে থাকবো। কিন্তু রাত বাড়তেই ঘুম তাকে গ্রাস হারালো, ফলে সে সুযোগ হারালো। বাবা বললে, যে দিনের শুরুতেই দেরি করে, তার কাছে সাফল্য দেরি করে পৌঁছায়। এই কথা দিনুর মনে গেঁথে গেল। সে ঠিক করল, পরদিন আর দেরি নয়। পরের ভোরে প্রথমবার দিনু দেবোপম আলোর ছোঁয়া অনুভব করল। সে সময় মতো আশ্রমে পৌঁছালো। সাধু শান্তস্বরে বললেন, 21 দিন আর নিয়ম পালন করবে। একদিনও ভাঙলে ফল নষ্ট হবে। দিনু আশ্রমে থাকা শুরু করলো, কিন্তু 8ম দিনে সে আবার দেরি করলো। কান্না ভেজা কণ্ঠে বলল, গুরুদেব, আমি ব্যর্থ হয়ে গেলাম। সাধু স্নেহ ভরে বলল, পুত্র, ব্যর্থতাই মানুষকে সফল হতে শেখায়। আবার শুরু করো। এই লড়াই অন্য আরো সঙ্গে নয়, নিজের সঙ্গে। তারপর তিনি ব্রহ্ম মুহূর্তের গোপন রহস্য জানালেন। রাত্রি 4 ভাগে বিভক্ত, রুদ্রকাল, রাক্ষসকাল, গন্ধর্বকাল এবং সর্বশ্রেষ্ঠ। যদি ব্রহ্ম মুহূর্ত নেইটা থেকে এটা পর্যন্ত, এই সময় বিশ্বজগতের শুভ কম্পন সক্রিয় হয়, নেতিবাচক শক্তি নিস্তেজ হয়ে যায়, মন নির্মল হয়, ধ্যান গভীর হয়, সংকল্প অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। সাধু বললেন, উঠেই পৃথিবীকে প্রণাম করবে, হাত উঠি দেখে ঈশ্বরকে ধন্যবাদ দেবে, স্নান করবে, তারপর স্থির হয়ে ধ্যান করবে, শ্বাস প্রশ্বাসকে গভীর করবে আর মনে মনে নিজের ইচ্ছাকে দৃঢ় করবে। তিনি বললেন, ব্রহ্ম মুহূর্তে করা সংকল্প কখনো বিফল হয় না। দিনু 21 দিন মন দিয়ে নিয়ম পালন করল। তার মন শান্ত হলো, দেহ সক্রিয় হলো, চিন্তা স্বচ্ছ হলো। ইতম দিনে সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, গুরুদেব, এবার আমাকে সেই মন্ত্র দিন। সাধু মৃদু হাসো। পুত্র, যে মন্ত্র তুমি খুঁজছিলে তা গত 21 দিন ধরে তুমি নিজেই করছো। যে ব্রহ্ম মুহূর্তে ওঠে, তার জীবন কখনো অন্ধকারে পড়ে না। মা পার্বতী শ্রদ্ধা ভরে বললেন, স্বামী, এখন আমি সম্পূর্ণ বুঝেছি। ব্রহ্ম মুহূর্ত মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলে। যে এই সময়ে জাগে,
তার জীবনে সাফল্য নিশ্চিত হয়ে যায়।